Oh, hi! Welcome to my another makeup vlog. আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার এই লুকটা, যেটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। সত্যি কথা বলতে আমি ভিডিওটা করার সময় ভাবিনি যে আমার এই লুকটা তোমাদের এত পছন্দ হবে। একদিনে 1 মিলিয়ন ভিউজ ফটোতে। থ্যাংক ইউ ফ্রম বটম অফ মাই হার্ট। চলো পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্রথমেই আমি স্কিন কেয়ার করে নেব। স্কিন ভালো থাকলে মেকআপ দেখতে এমনিই ভালো লাগবে। মানে স্কিনে যদি কোনো রকম তোমার প্রবলেম না হয়, তাহলে তুমি যেই রকমই মেকআপ করো না কেন, খুব বেশি মেকআপের প্রয়োজনও পড়বে না, আর অল্প মেকআপেই তোমাকে দেখতে সুন্দর লাগবে। এটা আমার প্রথম থেকে, মানে ছোট থেকে আমি এই ধারণাতেই বিশ্বাসী যে স্কিন কেয়ার করাটা বেশি ইম্পর্টেন্ট। মেকআপ আর কতক্ষণের জন্য, কিন্তু স্কিনটা ভালো রাখতে হবে। প্রথমে স্কিন কেয়ার তো মাস্ট। এই দেখো, তখন শাড়িটা প্রথমে গায়ে ফেলে দেখছিলাম যে শাড়িটা পরলে আমাকে মানাবে তো। এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। এরপর প্রাইমার আর ফাউন্ডেশন অল্প করে মিশিয়ে আমি একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করব। আমি তো কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয়, আমি জাস্ট মেকআপ করতে ভালো লাগে তাই নিজে করি। তো আমার কাছে নিজের যে কয়েকটা মেকআপ প্রোডাক্ট রয়েছে সেইগুলো দিয়েই আমি যেমন পারি সেরকম করি, আর তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করি। তাই মানে একই প্রোডাক্ট বারবারই রিপিট হয়, তোমরা দেখতেই পাও আর কি। আর সব প্রোডাক্টই মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, শুধুমাত্র এসেন্সটা বাদ দিয়ে আমি মেকআপের কথা বলছি। এই দেখো, ঢং রং করে ভিডিও বানাতে বানাতে আমার প্রচুর লেট হয়ে গিয়েছিল, আর 15 মিনিট পরই টোটো কাকুর আসার কথা ছিল। এরপরে তোমরা দেখতে পাবে ঠিক পরীক্ষার খাতায় ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা ভালোভাবে লিখতে গিয়ে লাস্টের দিকের অ্যান্সারগুলো যেভাবে আমরা উত্তর দিয়ে থাকি, আমি এরপর মেকআপটা সেইভাবেই করব। ঝটঝট করে চুলটা তো আমি ঠিক করার জন্য বাঁধতেই পারবো না, তোমরা ফটোতেও দেখে থাকবে আর ভিডিওটাতেও দেখতেই পাবে। চুল বাঁধার আমি সময়ই পাবো না, কারণ টোটো কাকু চলে এসেছিল। দেখো, গরমকালে সেটিং স্প্রেটা ফাউন্ডেশন মাখার পরই মেখে নেওয়া ভালো বলে আমার মনে হয়, কারণ এতে বেশিক্ষণ ফাউন্ডেশনটা স্টে করে। আর যেহেতু আমার এটা সারাদিনের ব্যাপার ছিল, তো এই জন্য খুবই লাইট মেকআপ করেছিলাম আমি। আর এই দেখো, আমাকে মামনি শাড়ি পরিয়ে দিচ্ছিল, কারণ তোমরা জেনেই থাকবে শাড়ি পরার নামে আমি অষ্টরম্ভা। আমি নিজে পরতে পারি না, আমাকে আমার শাশুড়ি মায়ের শাড়ি পরিয়ে দেয়। আর যেহেতু ওকেশন ছাড়া আমি একদমই মেকআপ করি না, তো সেই জন্য আমার মানে মেকআপ প্রোডাক্ট চলেও যায় বহুত দিন।
আর নিজের পার্সোনাল ইউজের ক্ষেত্রে আমি মনেও করি না যে ফাউন্ডেশন 2-3টে রাখার দরকার আছে, বা এই প্রাইমার বা যে কোনো কিছুই একটা হলেই মোটামুটি নিজের কাজ তো নিজের আমার চলে যায়। তোমরা যদি বলো আমাকে, তাহলে আমি কোন কোন মেকআপ প্রোডাক্ট ইউজ করি সেটা একদিন ডিটেলসে শেয়ার করব। এখানে আমার প্রত্যেকটা প্রোডাক্টই একদমই বাজেট ফ্রেন্ডলি, আর এটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি, কারণ জানোই মেকআপ তো খুব তাড়াতাড়ি শেষ হয় না, আর আমার মনেও হয় না একসাথে মানে বেশি করে মেকআপ প্রোডাক্ট কেনার কোনো দরকারও আছে বা। আচ্ছা, এরপরে আমি বেস হিসেবে ব্রাউন শেডটা নিয়ে আইলিডে ভালোভাবে ব্লেন্ড করে নেব। পুরো প্রপারভাবে পুরো আইলিডেই আমি ব্রাউন শেডটা ব্লেন্ড করব। এরপর অরেঞ্জ শেডটা নিয়ে আইলিডের মিডল পার্টে লাগাবো, দিয়ে এটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে প্রপারভাবে ব্লেন্ড করে দেবো, ব্রাউনের সাথে অরেঞ্জটা যাতে পুরোপুরিভাবে মিশে যায়। এরপর লাইনার, মাস্কারা পরে আই মেকআপ কমপ্লিট করে লিপস্টিক আর টিপ। দেখো কেমন লাগছে জানিও। এরপর গয়নাগাটি পরে নিয়ে হাতে সানস্ক্রিনটা লাগিয়ে নিয়ে রেডি। দেখছো আমি কতটা পরিমাণ তাড়ায় রয়েছি, কারণ টোটো কাকু এসে দাঁড়িয়েছিল। এরপর রেডি হয়ে চললাম আমরা অনুষ্ঠান বাড়িতে। এরপর আমি এখানে এসে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, যেটা তোমরা আমার ফেসবুক পেজে দেখতেই পাবে। আর এই দেখো আমার বোন পোকে। এরপর ভাবলাম যদি 1-2টো রিল বানানো যায়, বাট সেটা সফল করতে আমাকে দেয়নি। এই দেখো তার প্রমাণ। দেখলে তো। তাই আমি এখানে আমার কয়েকটা পরপর ফটো অ্যাড করে দিলাম। জানিও তোমরা কেমন লাগলো ভিডিওটা।